আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা আমাদের গ্রামের পল্লী বিদ্যুৎ আমরা ব্যবহার করতেছি বা প্রত্যেক বাড়িতে বর্তমান বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। তো এই বিদ্যুৎ আসলে আমরা লাইনটা কিভাবে পোল থেকে কিভাবে আমাদের একটা বাতি বা ফ্যান পর্যন্ত আসে বা ফ্যান একটি ঘরে বা বাতি জ্বলে, তো সেই লাইনটা আমরা দেখবো। এখানে টোটাল লাইনটা আমাদের আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা একটা পোল, এখানে পোল থেকে আমাদের লাইন আছে। এখানে দেখতে পাচ্ছেন একটা এনার্জি মিটার। তো এই এনার্জি মিটার থেকে কিন্তু আমাদের বাইরের যে ওয়ারিং হয় এখানে কিন্তু প্রবেশ করতেছে। তো দেখা যাচ্ছে এই যে পোল থেকে লাইনটা আসলো, এই পোল থেকে আমাদের এখানে দেখা যাচ্ছে 4টা লাইন দেখা যাচ্ছে। এখানে কিন্তু মোট 6টা লাইন আছে। তার মধ্যে এখানে স্টেপ বাই স্টেপ আছে 1 2 3 4 5 6। তো এখানে 2 এবং 5 বাদে দুটো লাইন বাদে 4টা লাইন এখানে আছে। তো দেখা যাচ্ছে আমাদের পোল থেকে আসা একটি ফেজ এবং একটি নিউট্রাল। প্রথমে একটি ফেজ এবং নিউট্রাল প্রবেশ করেছে, তারপর এই দিক দিয়ে যেটা আমাদের বাড়ির ভেতরে প্রবেশ করেছে এখান থেকে একটি ফেজ এবং একটি নিউট্রাল। আর এখানে যে রিডিংটা হচ্ছে এই মিটারে আমাদের এই কানেকশনটা হচ্ছে এখানে রিডিং আমরা কত ইউনিট ব্যবহার করতেছি বা কিরকম এম্পিয়ার বা ভোল্টেজ টোটাল ইয়েটা আমরা এখানে দেখতে পাবো। তো হচ্ছে এখানে মিটার থেকে আমাদের এখন কানেকশন আনবো ভেতরে, বাসা ভেতরে। তো এখান থেকে কানেকশনে আমাদের দেখা যাচ্ছে এই যে সার্কিট ব্রেকার। তো এখানে হচ্ছে দেখা যাচ্ছে আমাদের অনেকে যারা মেন সুইচ বলি বা যেটাই বলি না কেন, এটা হচ্ছে সার্কিট। তো এই লাইন থেকে আমরা টোটালি বাড়ির ভেতরে যে লাইনটা আছে এখানে আমরা অফ করে দিলে বাড়ির ভেতরে টোটাল লাইনটা বন্ধ হবে, এবং এখান থেকে অন করলে বাড়ির ভেতরে টোটাল লাইনটা অন থাকবে। এবং এই সার্কিট ব্রেকারের কাজ হচ্ছে যে কোনো দুর্ঘটনা থেকে আমাদের রক্ষার জন্য। এটা ভোল্টটা বেশি হয়ে গেলে বা দুর্ঘটনা কেউ যদি শর্ট খেলে এটা অটোমেটিকলি এই যে উপর থেকে নিচে চলে আসবে। তাহলে এটার কাজ কি হলো, তারপর হচ্ছে সার্কিট ব্রেকার থেকে সাপোজ আমাদের ঘরে যে বোর্ড গুলো থেকে, তো এখান থেকে আসছে আমাদের কি সুইচ বোর্ড। সুইচ বোর্ড থেকে আমাদের ফ্যান যে কোনো লাইন বলেন না কেন, টিভির লাইন, ফ্যানের লাইন, লাইটের লাইন, যে কোনো লাইন বলেন না কেন আমাদের এই সুইচ বোর্ড থেকে চলে যায়। তো এখান থেকে লাইন আসার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে সুইচ বোর্ডটা আমরা কিরকম হয় সেটা আমরা সকলেই জানি, কারণ বাড়িতে অন্য কেউ কাজ করলে আমাদের চোখে পড়ে যে সুইচ বোর্ডটা আসলে কিরকম হয়। তো এটা হচ্ছে একটা সুইচ বোর্ড, এখানে দেখছেন ভেতরে কানেকশন। তো প্রত্যেকটা কানেকশনে আমাদের ফেজ এবং দেখা যাচ্ছে যে বাতির লাইন গুলো গেছে দুটো এখানে ফেজ কানেকশন, আর নিউট্রাল গুলো সব জায়গায় সবগুলো এক জায়গায় ইয়ে করে দিলে। আর হচ্ছে যেটা সকেটে হচ্ছে আমাদের ফেজ এবং নিউট্রাল দুটোই প্রয়োজন। এখানে আছে একটা মিনি একটা আপনার সকেট আছে, এই সকেটে দেখা যাচ্ছে ফেজ এবং নিউট্রাল দুটোই প্রয়োজন। তো এরকম ভাবে আমাদের সুইচ বোর্ডে এখানে কানেক্টেডটা করা হয়েছে। তো সুইচ বোর্ড থেকে তারপর দেখা যাচ্ছে আমাদের এই যে বাতি বা ফ্যান যে কোনো লাইন, টিভি, ফ্রিজ যে কোনো লাইনে আমরা এখান থেকে নিয়ে যাব সুইচের মাধ্যমে। দেখা যাচ্ছে এখানে চলে যাচ্ছে এখানে। তো দেখা যাচ্ছে এটা আমাদের সম্পূর্ণ প্রসেস, একটা পোল থেকে বাসা লাইট ফ্যান পর্যন্ত চলার মতো যেভাবে প্রসেসে আমাদের বাড়িতে বিদ্যুৎটা চলে আসছে, এটা একটা প্রসেস। তো আপনারা এখানে দেখা যাচ্ছে এটা আসলে লাইনটা আমাদের ক্লিয়ার হচ্ছে কিনা, আমাদের মিটার থেকে লাইনটা দিয়ে এনার্জি মিটার চালু হলো কিনা এবং আমাদের বাতি পর্যন্ত জ্বলতেছে কিনা। তো এখন দেখা যাচ্ছে আমরা এখানে যে একটা লাইন দিছি, একটা পোল থেকে একটা বিদ্যুৎ অফিস থেকে লাইন আসছে, আমরা এখানে পোলে দেখাচ্ছে এই লাইনটা দিলাম। তো লাইনটা দেওয়ার পর দেখা যাচ্ছে এখানে সুইচ দিলে এই দেখতে পাচ্ছেন আমাদের মিটারটা অন হয়ে গেছে। তো আমাদের যে বাসা বাড়িতে মিটারটা অন হয়ে গেছে। তো এখানে কিন্তু পরে দেখা যাচ্ছে এখানে অন হওয়ার পর আমাদের বাসা বাড়ির ভেতরে লাইনটা যায় এই যে সার্কিট ব্রেকার, এই সার্কিট ব্রেকারে আমাদের সুইচটা যদি এখানে অন করে দেয়, তো সুইচটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ভেতরের যে লাইনগুলো আছে এই লাইনগুলো অন হয়ে যাচ্ছে। এখানে কিন্তু এই যে সুইচ বোর্ডে এই যে দেখা যাচ্ছে আমাদের কিন্তু এখানে একটা ইন্ডিকেটর রয়েছে। ইন্ডিকেটরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাতি জ্বলছে, তার মানে এখানে আমরা সম্পূর্ণ লাইনটা পেয়ে গেছি। তো আমরা সুইচ দিয়ে দেখি বাতিগুলো জ্বলছে কিনা। তো দেখা যাচ্ছে আমরা একটা সুইচ দিলাম, হ্যাঁ আমাদের বাতিটি কিন্তু জ্বলে গেছে। তার মানে মনে করেন একটি ফ্যান, এই যে আমাদের এখানে দুইটি বাতি আছে, একটা সরাসরি বাতির লাইন, মনে করেন একটি ফ্যান, এই যে আমরা কিন্তু এখানে রেগুলেটর ব্যবহার করেছি, এটির পাওয়ার কিন্তু এটা কিন্তু কমা বাড়ানো হচ্ছে। তো এটা ফ্যান ইউজ করলে যে কোনো আপনি রেগুলেটর ফ্যান ইউজ করতে পারেন, বাতিতেও ইউজ করতে পারেন। এটা করলে ফ্যান আপনার রেগুলেটর যদি ফুল দেন তাহলে আপনার হচ্ছে ফ্যানটা জোরে ঘুরবে, আর এটা কমা করলে তার হচ্ছে ফ্যানটা আস্তে ঘুরবে। তো এটাই হচ্ছে আমাদের দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকটা বাড়িতে পল্লী বিদ্যুতের যে লাইনটা গেছে প্রত্যেকটা বাড়িতে এই সিস্টেমই আমাদের কিন্তু আমরা কিন্তু বিদ্যুৎটা ব্যবহার করতেছি। তো আশা করি সবাই ভালো লাগবে। সবাই ভিডিওটি যদি নিজের জন্য পরবর্তী দেখার জন্য বা নিজের একটু উপকারের জন্য আসলে কিভাবে লাইনটা আসছে নিজের বাসার সেফটির জন্য হলেও আমরা ভিডিওটা শেয়ার করে রেখে দেবো, যাতে পরবর্তীতে আমরা দেখে এখান থেকে কিছু জানতে পারি, শিখতে পারি। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।